সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাই, এখানে ঈদগামে বা গুন্না, ওয়া জবর ওয়া, মিম ইয়া জবর মাই, ওয়া মাই ইয়ারগাবু, ইয়া র জবর ইয়ার, গাইন জবর গ, ইয়ারগ বা পেশবু, ইয়ারগবু। এখানে ঈদগামে বা গুন্না, আইন মিলবে মিমের সাথে, আইন মিম জবর মিল্লাতি, মিম লাম জের, মিল্লাম জবর লা, মিল্লাতাতি, মিল্লাতি। ইব্রাহিমা, খাড় জেরে এক আলিফ টান, খাড় জাবারে এক আলিফ টান, এখানে কলকলা হামজা বাজের ইবে। এই আলিফটিকে হামজা কেন বলছি? যদি যে জাবার পেশ যদি আসে আলিফের নিচে ওপরে, তাহলে আলিফকে হামজা পড়তে হয়। হামজা বাজের ইবে, র খাড় র, ইব র, হা খাড় জের হি, ইব র হি, মিম জবর মা, ইব্রাহিমা। ইল্লা, হামজা লাম জের ইল্লাম, আলিফ জবর লা, ইল্লা। জাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। মাংসাফিহা, এখানে বাংলা অনিষ্কারের মতো ইকফা গুন্নাটি হবে। মিম নুন যাবার মাং, সিন যাবার সা, মাং সা, ফা জের ফি, মাং সাফি, হা যাবার হা, মাং সাফিহা। নাফসাহ, এখানে এক আলিফ টেনে পড়তে হয়, যদি মিলিয়ে পড়লে এক আলিফ টেনে পড়তে হবে। খাড় উল্টা পেশে এক আলিফ টেনে পড়তে হয়, তো এখানে থামতে হবে, তো আছে, যার জন্য সাহ, সাহ, হায়ের উপরে একটি মনে মনে সাকিন দিয়ে সাহ মিলিয়ে পড়তে হবে। নাফসাহ, নুন ফাইবা নাফ, সিন যাবা সাহ, উল্টা পেশু, নাফসাহু, নাফসাহ। ওয়ালা কদিস, ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কব জবর ক, ওয়ালা ক, দাল সজের দিস, ওয়ালা কদিস। তফাইনাহু, খাড়ো যাবারে এক আলিফ টেনে পড়বেন। ত যাবার ত, ফা ইয়ে ফাই, তফাই, নুন খাড়বা না, তফাই না, হা পেশু, তফাইনাহু। ফিদ্দুনি, এখানে দেখেন দুনি ইয়া, এখানে জিম আছে, একটি খালি আলিফ আছে, তার জন্য এক আলিফ টেনে পড়বেন। যেমন ফার্স্টে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হয়। ফা দাল ফিদ দাল নুন পেশ দুন, ফিদ্দুনিয়া আলিফ জবর ইয়া, ফিদ্দুনিয়া। ওয়া ইন্নাহু, উল্টা পেশে এক আলিফ টেনে পড়তে হবে। এখানে ওয়াজিব গুন্না, ওয়া জবর ওয়া, হামজা নুন জের ইন, ওয়া ইন, নুন যাবার না, ওয়া ইন্না, হা উল্টা পেশ হু, ওয়া ইন্নাহু। ফিদ, এখানে দেখেন ফিল, ফা লাম জের ফিল। আখিরাতি, হামজা খাড়া আ, খয়ের কি, আখি, র যাবার র, আখির, তাজতি, আখিরাতি, খাড় যাবারে এক আলিফ টেনে পড়বেন। লামি নাস, এই নুন মিলবে সদের সাথে, নস, লাম যাবার লা, মিম জের মি, লামি, নুন সদ যাবার নস, মালি নস। সালিহিনা, সদ খাড়া যাবার সোয়া, লাম জের লি, সোয়ালি, হা ইয়ের হি, সোয়ালিহি, নুন যাবার না, সোয়ালিহিনা। এখানে যদি থামেন অক্ফ করেন, অক্ফ করা ভালো, বা এখানে অক্ফ করতেই হবে, তো এখানে নুনের উপরে একটি সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর এখানে যদি একটি সাকিন দেন, তাহলে 1 2 3, তিনটি শব্দ তিন আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হয়ে যাবে। খাড় যাবারে এক আলিফ টেনে পড়বেন, সলিহিন, এইভাবে অক্ফ করবেন। আরেকটি ক্লাস শুরু করব, এতটুকু এখন পড়ে নিচ্ছি, আরেকটি পরবর্তী ভিডিওতে আরেক পেজ থেকে শুরু করব। তাহলে ইজ, হামজা জালজের ইজ, কলা, কপালে যাওয়া, কলাম যাওয়ালা, কলা, লাহু, লাম যাওয়ালা, হা উল্টা পেশ হু, লাহু, উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন। যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। হামজা জালজের ইজ, এইভাবে বানান করে করেই আপনারা শিখবেন। ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে শিখতে পারবেন।